সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আমার পেঁপে গাছের বর্তমান অবস্থা। মোটামুটি যে ফলন আসছে তাতে খুব ভালো লাগছে, কারণ এখন আষাঢ় মাসের শেষের দিকে প্রত্যেকটা পেঁপে গাছের জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। যদিও পেঁপে গাছে আমি বাঁশ গেড়ে রশি বেঁধে রেখেছি। একদিকে রশি বাঁধাও বিপজ্জনক, কিন্তু অনেক বেশি পরিমাণ খরচ হয়ে যায় বেশি বাঁশ দিলে, তাই গোড়ায় বেশি মাটি দিতে হবে। আপনি যদি পেঁপে গাছ রাখতে চান তাহলে এই আষাঢ় মাসে প্রচুর পরিমাণে গোড়ায় মাটি দিয়ে পাড়ায় দিতে হবে গোড়া, এবং এক একটা গাছে আনুমানিক আধা মণ পেঁপে আছে প্রায়। তো বর্তমান পেঁপে গাছের এই অবস্থা, আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই পেঁপে গাছটা কী পরিমাণ পেঁপে ধরে আছে। আগা থেকে গোড়া পর্যন্ত এই পেঁপেগুলো যদি সঠিকভাবে বড় হয় তাহলে এই গাছটা ন্যূনতম 2 মণ পেঁপে হবে। তো এর প্রেক্ষিতে একটি গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি দিয়ে আষাঢ় মাসে খুবই জরুরি, এবং মাটি দিয়ে প্রত্যেকটা গোড়া শক্ত করে মাটি টাইট করে দিতে হবে। আর যদি মাটি টাইট করে না দেন, বৃষ্টির পানি পেঁপে গাছের গোড়ায় এমনভাবে যাবে যে গাছ পুরো নরম হয়ে যাবে এবং এর যে ওয়েট ধরে রাখতে পারবে না, গাছ পড়ে যাবে। আমার এরকম একটি গাছ পড়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভুলের জন্য। যদিও সেটায় বাঁশ লাগানো ছিল, কিন্তু তাতে কাজ হয় নাই। বাঁশও লাগানো ছিল, বাঁধা ছিল, বাঁশের দিকে হেলে মাটিতে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পরই গাছটা ভেঙে গেছে। পেঁপেগুলো খুব খারাপ অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। এই হলো আমার পেঁপে গাছ, যেটা পড়ে গেছে। দেখুন, তুলে দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় না। গাছটা গোড়া পচে গেছে, মাটিও দেওয়া ছিল, বাঁশও বাঁধা ছিল, কিন্তু পড়ে গেছে। গাছটা পড়ে এখন এই অবস্থা বর্তমান গাছের। এই পেঁপেটা 4 কেজি ওজন হবে মিনিমাম, আরও বড় হবে। পাশেরটা 3 কেজি, প্রত্যেকটা পেঁপে 2 কেজি 3 কেজি এরকম হয়েছে। তাতে আনুমানিক এই গাছটায় 2 মণ পেঁপে হবে যদি পুরো পেঁপেটা হয়ে যায়, এসে যায় আর কি। দেখুন অবস্থা বর্তমান, একেবারে মাটির নিচ থেকে পেঁপেটা আছে আর কি। প্রত্যেকটা গাছেই যে পেঁপে গাছের যে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি, তাতে 1 মণ 1.5 মণ পেঁপে কোনো ব্যাপার না। এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, এই পেঁপেটা মিনিমাম 3 থেকে 4 কেজি ওজন হবে। মাটির সাথে মিশে গেছে। দেখুন একেবারে মাটি থেকে ধরা শুরু হয়েছে। শাহী পেঁপে 2 ধরনের হয়, একটি গোল এবং আর একটি হচ্ছে লম্বা। দুটোটাই ভালো, ফলন ভালো। তো বৃষ্টির ভিতরে তেমন কোনো ক্ষতি হয় না এই গাছে। যদি হাইব্রিড পেঁপে লাগান, সেই পেঁপেতে বৃষ্টির ভিতরে অনেক ধরনের সমস্যা হয়, যা শাহী পেঁপেতে হয় না। আপনারা যদি কোনো পেঁপে চাষ করতে চান তাহলে অবশ্যই শাহী পেঁপে লাগাবেন। দেশি জাতের পেঁপে, আপনাদের তেমন একটা সমস্যা হবে না। আশা করি আপনারা ভালো থাকবেন। আমার নতুন চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি হয়তো আরও নতুন নতুন ভিডিও বানাবো। প্লিজ একটু কমেন্ট করবেন। আমি চেষ্টা করছি নতুন হিসেবে কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। যদি আপনারা চান তো আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।